তোমার মতো যুবক হয়ে যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাই, ওরে মন, আমার কপাল কেন এত খারাপ? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। পৃথিবীর এক নিকৃষ্ট বেঈমান হলো ফেরাউন। জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা জান্নাতি হয়ে কবরে গেল। আমার নবী ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে, নিজের জন্য করে না, সব আমাদের শান্তিতে রাখার জন্যই করে, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য করে। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায় দাও। আর বাসায় আসলে সালাম দিতেন, আর খেদমত করতেন, আর বুঝাইতেন, স্বামী তুমিও নামাজ পড়ো। আর একটা আবদার, ও স্বামী, আমার বাবার আদর থেকে বঞ্চিত হয় তোমার ঘরে আসছি, মায়ের মোহাব্বত ছেড়ে তোমার সংসারে আসছি, জীবনে কোনো দাবি নাই, একটা দাবি আমার স্ত্রী হিসাবে তোমার কাছে, কোনোদিন আমার ঘরে হারাম টাকা, অবৈধ টাকা আনবা না, ঢুকাইবা না। হালাল কামাই ছাড়া কোনো টাকা যেন ঘরে না আসে। হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করব না, হারাম খাদ্য দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী না খাইয়া থাকলেও হারাম কামাই ঘরে নিত না। আপনার মতো কত মহিলা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র কখনো বিক্রি করে না। ও আমার কলিজার যুবক, দুইটা পাও ধরলে কি নবীর তরিকা মানবি? আমি তো এতক্ষণ বয়ান করে বলি না আমার একটা দল আছে, আমার দলে আয়। আমি তো বলি না অমুক দলে যা। আমি বললাম নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের ঝাল মিটবে বল? আর কত পার্কে পার্কে ঘুরিয়া কবিরা গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক। আর কত গুনাহ করলে তোর মনের আশা পূরণ হবে বল? দুইটা পা আগাইয়া যদি দিয়া বলো, হাফিজ ভাই পাও ধর, আমি বল আমি নিচে নাই না, পাও ধরিয়াও বলবো আর গুনাহ করিস না রে বাবা। চোখের সামনে যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। যদি একটা প্রমাণ দিতে পারো কোরআন ভুল, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে শার্ট প্যান্ট টাই লইয়া রাস্তায় নেমে নাচ গান শুরু করবো। দুনিয়াতে ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অতএব বাবা, টুপি মাথায় দিয়া সম্মান কমে নাই, দাড়ির কারণে আঙ্গ ইজ্জত কমে নাই। এই দুনিয়াতে যতই দেখতেছে একদল সব হারায় কাঁদে, আর একদল পাওয়ার জন্য কাঁদে, কিন্তু উলামায়ে কেরামের কোনো পেরেশানি নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে জুতার মালা। আর আল্লাহ যে সম্মান দেয়, এই সম্মান যারা নিবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। স্কুলে পড়ো, কোনো বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া তোমার জীবনের সফলতা। ওই দোয়া ছাড়া যতই বড় ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাবি লেখা রাখ।
আর যদি জীবনে সফল ডাক্তার হতে চাও, আল্লাহর কসম মা বাবার দোয়া লাগবে, দ্বিতীয় শিক্ষকের দোয়া লাগবে, তৃতীয় উলামায়ে কেরামের নেক নজর লাগবে, না হয় কোনোদিন বান্দা তোমার জিন্দেগি সফল হবে না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এজন্য আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, বেয়াদব হইও না। এখনো সময় আছে, তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। বয়ানে বইসেই কিন্তু বলেছিলাম, আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া ওমর এত দামি হয়ে গেল। তরবারি হাতে নিয়ে কয়, রে বেঈমান, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলার সাহস থাকে, মুহাম্মদের সামনে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এর নাম কপাল। ঠিক এখনো কিছু মানুষ আবু জাহালের মতো অন্তরওয়ালা, হাজারো বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না। বাইরে গিয়া আরো সমালোচনা, গীবত করে, বিরোধিতা করে কপাল পুড়বে। আর একদল ওমরের মেজাজওয়ালা, এরা চিন্তা করবে, জীবনে তো নামাজ কম সারি নাই, আর কত, জীবনে তো দাড়ি কম কাটি নাই, আর কত। কার জন্য দাড়ি কাটছ? ওই কপাল পোড়া, কার পিছনে ঘুরা দাড়ি কাটছো বলতো? কি পাওয়ার জন্য? যার পিছে ঘুরো ও তোর জানের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি। সোনার বাংলার রাজনীতি কি? দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। আর তার পিছনে ঘুরে দাড়ি কাটছো, তার পিছনে ঘুরে নামাজ ছেড়েছো, কে সে তোমার আপন? কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আর তার পিছনে ঘুরে ঘুরা কিছু টাকার লোভে ঘুরা আল্লাহরে মিলে গেছে। সর্বোচ্চ 30, 40, 60 বছর একটা ঘরে থাকবা, সেই ঘরটারে কেমনে সাজাইছো? আর যেই মাটির ঘরে 1000 বছর থাকবা, এটারে সাজাও নাই। তোমার ঘরে যেন ঠান্ডা বাতাস না ঢুকে, সব জানালা লক করে দিয়েছে। কবরের ঘরে তো বিচ্ছু ঢুকবে, সাপ ঢুকবে, এটারে লক করছো নি ইমানের আলো দিয়া, আমল দিয়া। চোখের সামনে দেখতেছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও বন্ধ হয়। ভুলে যায় না ইতিহাস। করোনায় মাস্ক লাগাইছে 3টা, মরবি না। আর সেই লাশগুলো হুজুরেরা কান্দে লইয়া, গোসল করাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছে। একটা হুজুরও তো করোনায় মরে নাই। তোমার মধ্যে মরণের ভয়, 3টা মাস্ক লাগাইছো, মরবা না। ওই যে বললাম আবু জাহাল আর ওমর, কপাল পুরলে আমার বয়ান কেন? মক্কা মদিনার ইমামও কাজ হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তওবা করো আর নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। খালি এতটুকুই মনে রে বুঝাবা যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, তা আমি পারবো না কেন? বাস, আর কোনো ওয়াজের দরকার নাই। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন।